বাড়ি মনে হচ্ছে না, পুরো কাদামাটি হয়ে গেছে। তো আমাকে যে কেউ ভেবে নেবে যে আমি বেঘর বেরোজগার। এমন এমন রুম দেখেছি না, মানে রাধে রাধে বলতে বলতে এখান থেকে হাওড়া অব্দি পৌঁছতে পারলেই যাচ্ছি। গুগলকেও ঠিক। হ্যালো এভরিওয়ান, আমরা যখনই ঘুরতে যাই এই ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে কেন বেরোই আমি নিজেও জানি না। আমার ঘুম হাফ হয়, সেদিনকে যাওয়ার সময় আমার বমি হয়, সে কারণ আমার ঘুম হয় না বলে। আজকে আবার সেটা হতে চলেছে। আমি যে কারণে মাইকও নিইনি। আর এই ব্যাগটা নিজের ব্যাগ, আমি নিজে নিয়েছি, তো ব্যাগটা ভারীও হয়েছে। এখন পুরো ফাঁকা রাস্তা, বাট আমার কেমন জানি পায়ে ঘষার শব্দ শোনা গেল, তাই আমি দেখতে এসেছি কে এসছে মেন রোডে, কিন্তু কেউ আসেনি দুঃখবশত। তাহলে কি আমি ভূতের শব্দ শুনলাম? প্রত্যেক দিন এই ভোরবেলার ট্রেনে কেন যাও? আমার ঘুম হয় না। সব থেকে ভালো সকাল সকাল যাওয়া, রোদ্দুর উঠে গেলে এমনিতেও তো বাক করবো। সব থেকে লেজেন্ডারি জায়গা, এখানে মা সূর্য নমস্কার করছে, কিন্তু এদিকে সূর্যই ওঠেনি। সূর্য না উঠলেও কি সূর্য নমস্কার করা যায়? আমাকে কমেন্টে জানাও তোমরা। আমি এত ভিডিও ক্লিপ এখনই নিয়ে নিচ্ছি, কারণ এরপরে আমরা গাড়িতে উঠবো, তখন আর আমার নিজের মধ্যে নিজের আত্মাটা থাকবে না, আমার সোলটা বাইরে ঘোরাফেরা করবে। সে কারণে আমি এখন থেকে অনেকগুলো ভিডিও ক্লিপস নিয়ে রাখছি। চলো তাড়াতাড়ি চলো। কি নিবি? মা, গাড়িটা দেখে কি মনে হচ্ছে? আমার আনন্দ হচ্ছে, আমার কিচ্ছু মনে হচ্ছে না। ও বেবিসে, দিদি গাড়ি দেখে রিয়াকশন কি? হ্যাঁ তুই, ও যাবে বললো তো, আমি তো এই সাইড যাবে কি ওইটা যাবে, তুই তোকে বলছে তুই আরে ইয়া একা চলে যাবে, ওইটাই তো যা চলে যাও, ও জ্বালা খুলে দিচ্ছে, জ্বালা খুলে দিচ্ছে, উঠে বোতলটারি। হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও। আমি না রাধে রাধে বলতে বলতে এইখানে কোথায় বসবে? হাওড়া বলছি আমি, গোগলকে মাথা এত ভালো খারাপ হয়ে দেখো। গেছে। আমি রাধে রাধে বলতে বলতে এখান থেকে হাওড়া অব্দি পৌঁছতে পারলেই যাচ্ছি। গুগলকেও ঠিকঠাক জায়গা। এই বছর মানে এইবারে প্রথম হলো এমন, আমি এমন একটা গাড়িতে উঠেছি আমার বমি হয়নি। আমি এত ঠাকুর নাম জপেছি, আবার 3-4খানা যদি আমি দীক্ষা নিয়ে রাখতাম, 3-4খানা মালা জপা হয়ে যেত আমার এরকম। চুপ কেন? পুরো আমি সাইলেন্ট ভাবে পুরো ঘুমোতে ঘুমোতে এসেছি এইখানে। আমি এমন ড্রেস আপ করে এসেছি না, আমার নিজেকে দেখে মনে হচ্ছে আমি যেন কোথাও র্যাপ গাইতে যাচ্ছি। প্যান্টটা তার মধ্যে ঢললা ঢললা, মানে আমি যদি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে না থাকি, তো আমাকে যে কেউ ভেবে নেবে যে আমি বেঘর বেরোজগার। ইডলি সাম্বার কাকা চাওয়ালা দুধওয়ালা ধরতে পারি ক্যামেরা ওখানে গিয়ে ছবি তুলবো। কি ছবি তুলি? আমি ছবি তুলছি না, আমার দিকে তাকিয়ে লাভ নেই। লোকজন কয়েকজন লোকজন এরোপে ব্যাগ বাতাই করে নিয়ে যাচ্ছে, যারা তারা দীঘা যাবে না ত্রিপুরা যাবে এমন। তো যাই হোক, আমরা একটা জায়গা পেয়েছি, মানে কিন্তু জায়গাটা খুবই বিচ্ছিরি কর, কিন্তু ওটাতে হ্যাঁ বিচ্ছিরি কর জায়গা পেয়েছি, কিন্তু এখানে কিছু করার এটা ছেড়ে দিয়ে ওদিকে চলে যাবে, ওদিকে একটা লাগানো আছে। উইঙ্গারে করে নাম জপতে এখানে আমি নাম জপতে পৌঁছে যাবো। আমরা গড়িয়ে গড়িয়ে কেমন মনে হচ্ছে ঘুরতে যাচ্ছ? বলো, নিজেদের বক্তব্য রাখো। ভিডিও করে নিচ্ছে, সবাই স্ট্যাচু হয়ে আছে, আমি ভিডিও বানালে কিছু বলছে না তো। একটু কিছু বলো, কিছু বলার নেই, কিছু বলার নেই। ওখানে চলো তো দেখি। তারপর দেখি দেবে ট্রেন থেকে। ট্রেন ছাড়া শুরু হবে, আমি আমার বাবার কাছ থেকে হেডফোনটা নেব, নিয়ে আমি কেড্রামা দেখতে শুরু করে দেবো, কারণ ট্রেনটা উল্টো দিকে যাবে, আর ওটা দেখলে আমার মাথা ঘুরবে।
আমি সব একসাথে করবো, তুমি চুপ করো। ভিডিও তো তুমি বানিয়ে দেবে না আমাকে, তাহলে চুপ থাকো। কি হলো? চারখানা নিচ্ছে। তো ফাইনালি চলে এসেছি। এখনো রুম খোঁজা হয়নি, আমরা খেতে এসেছি। আগে খাবো দাবো, তারপর বা আর মিশো গেছে রুম দেখতে, তারপর আমরা এমন এমন রুম দেখেছি না, মানে ওখানে থাকা তো দূরের কথা, 2 মিনিট দাঁড়ানো পর্যন্ত যাবে, এমন এমন রুম দেখেছি। অ্যাকচুয়ালি আমরা সবাই রান্না করে খেতাম, আর যে যে হোটেলগুলো আমাদের পছন্দ, মানে যে হোটেলটায় আমরা যাবো বলে মানে থাকবো বলে ঠিক করেছিলাম, সেই হোটেলটায় রান্না করার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে আমাদের অন্য হোটেল দেখতে হচ্ছে। তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি, আর ওখানে এসে এখন আমি ফ্রেশ হইনি, জাস্ট ড্রেস চেঞ্জ করেছি। অনলি ওয়ান। কটা আনতাম আমি? তো এবার আমরা যাবো হচ্ছে সমুদ্রের পাড়ে। আমি তো স্নান করবো না তেমন একটা, আমি এমনি একটুখানি পাটা ভেজাবো, যাই হোক যাবো। সানগ্লাস আছে আমার কাছে, সানগ্লাসটা না? Which sunglass? What sunglass? সানগ্লাস গুলো নিয়ে No sunglass. I'm church man. Bangla chasma. বাংলা ইংলিশ মিক্স করে ওর কি ব্যাপার কিছু বোঝে না। তো ফাইনালি আমরা সি বিচে এসে গেছি। আগে নামি দেখাচ্ছি। এক্ষুনি পড়তাম আমি এখান থেকে যাই। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, ভেবেছিলাম কাউ একটুখানি পা অব্দি ভেজাবো, জলটা এত ঠান্ডা, আমি হাফ ভিজেই দাঁড়িয়ে আছি, শুধু পা ভিজে। আর বালি মনে হচ্ছে না, পুরো কাদামাটি হয়ে গেছে। হয়তো পরে এলাম বলে কিনা জানি না, বাট এরকমই মনে হচ্ছে আমার। বাড়ি যাবো না, বাড়ি যাবো না, হোটেলে যাবো। আমার ক্যামেরা পুরো ঝাপসা হয়ে গেছে, তারপরে ফ্রেশ। না এত ঝাপসা কি করে হলো? আরো ঝাপসা। পরে ভিডিও বানাবো। এই দেখো এরা এমন ভাবে যাচ্ছে যেন আমি এদের সাথেই আসিনি। একে আমি একা একা যাচ্ছি, তাও হোটেলের লোকগুলো আমাকে দেখেছে খাওয়াবে খাওয়াবে, আমি যেন অনেক টাকা নিয়ে এসেছি। আমাকে দেখি আম্বানি মনে হয়। আমার ক্যামেরা কিছুক্ষণের জন্য এত হেজি হয়ে গেছিল। 700 মতো 13 নদী পার করে এসে এখানে বিরিয়ানি খায় এই মানুষটা, আর এখন আর পাত্তা দিচ্ছে না। এই বল, বিরিয়ানি তো কলকাতাতেও খেতে পারতি, সেখানে এলি কেন? এখানে লোকে আসে এই সমুদ্রের ধারে এসে মাছ খেতে, মাছ হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাব সমুদ্রের পাড়ে। আর হয়তো আমরা মন্দিরেও যেতে পারি, এখন জানি না অত কিছু, কারণ মন্দিরের গেট আমি যতদূর শুনলাম খোলা থাকে হচ্ছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা অবধি, আর এখন অলরেডি 6:30 I think বাজতে যায়। তো এখন দেখি সবাই রেডি হচ্ছে, কে কোথায় যাবে, আর আমি অলরেডি রেডি হয়ে গেছি। সবাইকে দিয়ে হাই করাচ্ছি এখন আমি। ওরকম হঠাৎ করে দরজা খুলবে না, তখন আমার মুখটার উপর দরজা পড়ছে। হাই করো। এই প্রথম বছর মধ্যে আমি দীঘাতে এসেছি সোয়েটার পরেছি,
যখনই আমি আসি একটুখানি মানে নর্মাল ওয়েদারটা থাকে, খুব একটা ঠান্ডা থাকে না, বেশি গরম হয় না। তো আজকে মানে ভালো মতো ঠান্ডা পড়েছে। ভেবেছিলাম কিছু কিনবো না, আবার একটা কাজের জিনিস অনেকদিন ধরে কিনতে পারছি। আমার মধ্যে অ্যাস্থেটিকনেস একটু বেশি বেড়ে গেছে, তাই জন্য আমি এটা কিনেছি। কি কিউট না। তো এবার আমাদের এখানে রান্না করার সরঞ্জাম সব রেডি করা হচ্ছে, এই যে। তো এবার আমাদের রান্না করার পর্ব শুরু হবে। তো রান্না করার পরই আমরা খাবো, রান্না করেই খাই। যাই হোক, আমি রান্না করতে পারি না, আর আমি রান্না করলে কেউ খেতেও পারবে না, তাই জন্য আমি এখন বসে বসে কেটে দেবো। আমি ভিডিওটা আমাদের মুড়ি মাখা খাবার চলছে। ফার্স্ট টাইম লাইফে বোধহয় চিকেন পকোড়ার সাথে মুড়ি মাখা খাচ্ছি। তো আমি অনেকক্ষণ ধরে উপরে ছিলাম, ওরা এখন রান্না শুরু করছে। আর খুবই ঠান্ডা লাগছিল আমার, কারণ যেহেতু ছাদ ওটা, উপরটা একটু ঢাকা দেওয়া থাকলেও সাইড দিয়ে তো হাওয়া টাওয়া আসছে, আর শীতকাল ঠান্ডা লাগবেই আমার। তো খুব ঠান্ডা লাগছিল বলে আমি এখন রুমে এসেছি, এখন কিছুক্ষণ ওয়েট করব। আর এই ফার্স্ট টাইম আমি চিকেন পকোড়ার সাথে মুড়ি মাখা খেয়েছি, মানে কি আর বলবো। যাই হোক, ভালো লেগেছিল। আর এখন আমাদের কয়েকজনের জন্য চিলি চিকেন করা হবে, আর কয়েকজনের জন্য পমফ্রেট এনেছে, ওইটার কিছু একটা ফ্রাই করে কিছু সামথিং করা হবে, আমি জানি না। আমি চিলি চিকেনটা খাবো, তাই আমি চিলি চিকেনটার খোঁজ রেখেছি। তো দেখি আর কি হয়। আর এই হোটেলটা আমরা সত্যি খুবই মানে ভালো রুম পেয়েছি। আগে একটা আমরা হোটেল দেখেছিলাম, এই হোটেলটা দেখার পরে আই থিঙ্ক আমরা দেখেছিলাম, কিন্তু আমরা এই হোটেলটাতেই এসেছি। হোটেলটা জাস্ট মানে ওখানে কী করে থাকবে আমি এটাই ভাবছি, তার মধ্যে রেটটা এত বেশি, মানে এত জঘন্যতর দেখতে, তার মধ্যে রেট বেশি, কিভাবে যে করে এরা। তাই জন্য বোধহয় ভিতরে ঢুকে আমি কোনো লোকজন দেখতে পাইনি, মানে কেউ আছে এরকম আমি দেখতে পাইনি। এখন আমার মাথায় আসছে ব্যাপারটা, মানে হোটেলটা ফাঁকাই ছিল বলতে গেলে। তো যাই হোক, এখন আমরা আজকের দিনটা থাকবো, আর আজ হচ্ছে বুধবার, তো আজকে আমরা বুধবার দিনটা থাকবো, বৃহস্পতিবার দিনটা থাকবো, অ্যান্ড শুক্রবার দিন আই থিঙ্ক সন্ধ্যেবেলা আমরা রিটার্ন করব। জানি না এখনও আমি কিছুই জানি না। আমি আসার দরকার এসেছি, এসে বসে ভিডিও বানাচ্ছি, এইটুকুনি। খেতে দিচ্ছে খাচ্ছি, ঘুরতে নিয়ে যাচ্ছে ঘুরতে যাচ্ছি। আর এই প্ল্যানটা না খুবই সাডেন করা হয়েছিল। আমি কি সুন্দর ছিটকিনি দিয়েছি, তুই দেখ আমি ছিটকিনি দিয়েছি। Wow! It's like wonderful! আমি ছিটকিনি দিয়েছি, ছিটকিনি খুলে চলে এলো। সে কি তুই দিসনি, একটু লেগে রয়েছে জাস্ট। নাই ভালো মতো দিয়েছিলাম। কি না দাও, তুমি চিপিটা এখানে দিয়েছো, এই যে বানাচ্ছি আলো। হ্যাঁ, আমি খাবারেরই বেশি ভিডিও বানাই।